আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আজকে আমরা আলোচনা করব বিষয় ছোট, কিন্তু এর তাৎপর্য অনেক বড় এবং এটি আমাদের সবার জন্য অত্যন্ত প্রয়োজন। অত্যন্ত প্রয়োজন। আর তা হলো কালিমাতুত তাওহীদ। কালিমা আত-তাওহীদ, লা ইলাহা ইল্লাল্লাহ। আমরা দেখেন, পিতামাতা মারা গেছেন, দাদা মারা গেছেন, তার আগের যারা মারা গেছেন, রীতি এটাই। আমরা কয়েকদিন ধরে কান্নাকাটি করি, তারপরে ভুলে যাই, তাই না? আমরা চলে যাব, 2-4 দিন মনে রাখবে, তারপরে মনে রাখবে না। আমার দাদার নাম মতো আমি জানি না। তারাও কিন্তু যুদ্ধ করেছে, জীবন যুদ্ধ করেছে, মানুষের সাথে মারামারি করেছে সম্পদ রক্ষার জন্য। রক্ষা হয়েছে না? উনি চলে গেছেন, তাই না? তো আমরাও চলে যাব, সবাইকে চলে যেতে হবে। তো আমাদের যেই বিষয়টি বা যে সম্পদটি আপনার এবং আমার, সেটা রক্ষা করবেন, ওইটাকে রক্ষা করার জন্য আরও একজন রক্ষকের দরকার আছে। কি দরকার আছে? অর্থাৎ আপনি সালাত আদায় করলেন, সিয়াম পালন করলেন, হজ আদায় করলেন, সাদকা করলেন, জাকাত করলেন, এগুলি রক্ষার জন্য আরও একজন রক্ষক প্রয়োজন রয়েছে। যদি সেই রক্ষক না থাকে, তাহলে এগুলি কিছুই রক্ষা হবে না। আবু জেহেল হাজী সাহেব, কিন্তু জানেন তো, আবু জেহেল হাজী সাহেব না? আবু জেহেল হজ করেনি? আব্দুল মুত্তালেব, তার ইমানের শক্তি কেমন ছিল জানেন? আব্রাহা যখন তার উট সম্পদ সব নিয়ে চলে গেছে, আব্দুল মুত্তালেব গিয়ে বলছে আব্রাহাকে যে আমার উটগুলি আপনি আমাকে ফেরত দিন। বলছে তুমি আশ্চর্য, তোমরা মানুষ, কি আশ্চর্য! তোমাদের সম্মানের কেন্দ্রবিন্দু কাবা ঘর, এই কাবা ঘরকে ভাঙার জন্য, এই কাবা ঘরকে ধ্বংস করার জন্য আমি এসেছি। এই কাবা ঘরের কথা বলো না, তুমি বলছো তোমার সম্পদের কথা। আব্দুল মুত্তালিব বলেছিলেন যে কাবা ঘরের একজন রব রয়েছে, তিনি সেটা রক্ষা করবেন। তাহলে তার ভিতরে আল্লাহর প্রতি কতটুকু ভরসা, বিশ্বাস ছিল। কাবা ঘর নির্মাণ করা হচ্ছে, সেখানে শর্ত দিয়েছেন সবাই যে কাবা ঘর আল্লাহর ঘর, কাবা ঘর আল্লাহর ঘর, এই ঘরটাকে নির্মাণ করব, কেউ যেন হারামের টাকা না দেয়। কর্মচারী টাকা পরিশোধ করনি, ওই টাকা দিবে না। ডাকাতি করেছ, ওই টাকা দিবে না। সুদের টাকা দিবে না, ঘুষের টাকা দিবে না। একবারে স্বচ্ছ হালাল টাকা এখানে দান করবে। আজকালকে মসজিদে দান যে করি, ওইরকম মুসলমান কয়জন পাওয়া যাবে? তো টাকা উঠানো হলো, টাকা উঠানোর পরে হিসাব করা হলো। হিসাব করে দেখে যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যেই ভিত্তির উপর কাবা নির্মাণ করেছিলেন, ওই ভিত্তির উপর নির্মাণ করতে গেলে যেই টাকা উঠেছে, এই টাকা দিয়ে করা সম্ভব না। এই টাকা দিয়ে করা সম্ভব না। তখন কি করলো? কিছু জায়গা ফাঁকা রাখলো।
ফাঁকা রেখে তারপরে কাবা ঘর নির্মাণ করা হলো। দেখবেন যখন তওয়াফ করবেন কাবা ঘর শেষ, তারপরে কিন্তু আবার বেড়া দেওয়া আছে, ওই পাশ দিয়ে তওয়াফ করতে হয়, কেন ওইটাও কাবা ঘরের অন্তর্ভুক্ত। তাহলে তারা তো টাকাওয়ালা ছিল, কেন করেনি? কেন? হারাম টাকা দিয়ে কাবা ঘর নির্মাণ করব না। এরপর ওর উপরেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে 2 বার সংস্কার করা হয়েছে কোরআন কাবা ঘর। কয়বার? 2 বার। একবার তিনি ছোট ছিলেন, আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে তিনি কাঁধে করে কিনে আসছেন, পাথর নিয়ে আসছেন, পাথরে দাগ পড়ে গেছে, ঘটনাও আছে। এরপরে যখন তিনি নবুয়ত প্রাপ্তির আগে আবার সেটাকে নির্মাণ করা হলো। ওই নির্মাণের সময় তারা মনে করলো, মানে ওই নির্মাণের সময় ওই যে বাকি রেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার মনস্থির করলেন যে কাবা ঘরকে আবার নির্মাণ করব ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ভিত্তির উপর। তিনি মনে করলেন যে যদি করি তাহলে মক্কার কাফেররা মনে করবে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসে দিনের উপর দিনটাকে তো নষ্ট করছে, ধর্মটাকে বাপদাদা ধর্ম নষ্ট করছে, কাবা ঘরটা বাকি ছিল এটাও ছাড়লো না, এটাও ভেঙে চুরে আবার কি আবার বড় করা শুরু করছে, ছোট করা, তাই বলবে না? এই জন্য তিনি করলেন না। আয়েশা রাদিয়াল্লাহু তাআলাকে বললেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আয়েশা তোমার জাতি এই সবে মাত্র নতুন মুসলমান হয়েছে, যদি আমি কাবা ঘরটাকে যদি ভেঙে যদি ইব্রাহিম আলাইহিস সালামের ভিত্তির উপর আমি করি তাহলে তারা খারাপ মনে করবে, অন্য কিছু বলবে, এই জন্যই করলাম না। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফতের যুগে বললেন যে একবার আমি ইব্রাহিম আলাইহিস সালামের ভিত্তির উপর, এখন তো মুসলমানরা পাকা হয়েছে, ঈমান আরো পুক্ত হয়েছে, তো এখন যদি করা যায়, তারপরে বললেন রাসূল করেন নাই, সেটা আমি করব না। উমর রাদিয়াল্লাহু তাআলা আবার এসে আবার পরামর্শ করলেন, বলছে রাসূল করেন নাই, উমর করে, আবু বকর করেন, আমিও করি, এইভাবে চলে এসে আজ পর্যন্ত ফাঁকা আছে। ওর ভিতরে ফরজ নামাজ কিন্তু হবে না, কেননা আপনি কাবার ভিতরে কেবলার ভিতরে পড়ছেন, সুন্নত নামাজ হবে, যখন ভিড় থাকবে না, যদি পারেন, আমাদের তো কাবার ঘরের ভিতরে ঢোকার সুযোগ দিবে না, ওইটাও কাবার ঘরের অন্তর্ভুক্ত, যদি পারেন 2 রাকাত সালাত আদায় করবেন, সুন্নত সালাত, সৌভাগ্য হবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ চেষ্টা করবেন, ঠিক আছে? তাহলে কাবা ঘরের ভিতরে আপনিও সালাত আদায় করে আসলেন, কিন্তু ফরজ নামাজ না। কোন নামাজ? সুন্নত নফল নামাজ। আর তওয়াফের সময় ভিতর দিয়ে তওয়াফ করলে কি পূর্ণ তওয়াফ হবে না, বাহির দিয়ে করতে হবে। তো আব্দুল মুত্তালিব, আবু তালেব, আবু জেহেল কাবা ঘর রক্ষা, হাজিদের সেবা গর্বের বিষয় ছিল। তারা সালাত আদায় করেছে, যাকাত প্রদান করেছে, আল্লাহর ঘর নির্মাণ করেছে, হজ করেছে, হাজিদের সেবা করেছে, কিন্তু এই যে ইবাদতগুলি রক্ষা করার জন্য রক্ষক দরকার ছিল না তাদের। সেটা ছিল কি? তাওহীদ। সেটা ছিল কি? তাওহীদ না থাকার কারণে সব কিছু, কোনো আমল তাদের কবুল হবে না। এই জন্য ইবাদতের মূল যে বিষয়টি কবুলের, সেটি হলো তাওহীদ। সেটা কি? তাওহীদ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার জীবনে শুধু তাওহীদে দাওয়াতি দিয়েছেন, তাওহীদ, তাওহীদ, তাওহীদ। তো তাওহীদ যদি ঠিক না থাকে তাহলে কোনো কিছু কি হবে না? কবুল হবে না। আবার অনেকে বলে থাকে আপনারা শুধু ওই খালি আছে তাওহীদ আর শিরকের ব্যাপারে, অনেকে বলে না। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম
তাওহীদ প্রতিষ্ঠার ক্ষেত্রে তিনি হলেন একক আদর্শ, একাই একটা জাতি। ইব্রাহিম আলাইহিস সালাম কি একাই একজন জাতি। ইব্রাহিম আলাইহিস সালামকে বলছেন উম্মাতান, উম্মা, একটা আদর্শ। তিনি আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ তুমি আমাকে এবং আমার সন্তানকে মূর্তি পূজা থেকে বাঁচায় রাখো। আল্লাহ, উনি যে শিরকে পতিত হবেন এটা কি সম্ভাবনা? সম্ভাবনা নাই। এরপরও তিনি কি করছেন? তিনি কি করছেন? আল্লাহর কাছে দোয়া করছেন যাতে করে শিরকে আমি পতিত না হই, শিরকে যেন কি না হই, পতিত না হই। তাহলে তাওহীদটা যদি আপনার ভিতর না থাকে তাহলে না কবুল হবে সালাত, না সিয়াম, না হজ, না যাকাত, কোনো কিছুই কি হবে না? কবুল হবে না। আচ্ছা, তাওহীদটা কত বড় গুরুত্বপূর্ণ জানেন? যারা তালেবে ইলম, যারা কি ইলম শিক্ষা গ্রহণ করে, তাদের মর্যাদা হলো ফেরেশতারা তাদের সন্তুষ্টির জন্য তাদের পাখা বিছিয়ে দেয় পায়ের নিচে। কাদের পায়ের নিচে? আপনারা যারা তালাবে ইলম, যারা ইলম অর্জন করেন। সাগরের ভিতরে প্রাণী কত প্রকার রয়েছে কেউ জানে না। বিজ্ঞানীরা বলছে যে পানির ভিতরে যে প্রাণী রয়েছে তার 5 ভাগ আমরা হয়তো আবিষ্কার করতে পেরেছি, 95 ভাগ আবিষ্কার করতেই পারি নাই। মারিয়ানা ট্রেঞ্চ সবচেয়ে গভীরতম, আরো অনেক জায়গায় আছে। এরপরে আমাজন বনের ভিতরে কত যে প্রাণী রয়েছে, নতুন নতুন আবিষ্কার হচ্ছে, তাই না? তারপরে আমাদের এলাকাতেই মাঝে মাঝে দেখা যায় নতুন নতুন প্রাণী, তাই না? তো পৃথিবীতে যে কত কোটি প্রাণী রয়েছে, প্রকার প্রাণী রয়েছে, আল্লাহ তাআলা ছাড়া কেউ জানেন না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কেউ যখন জ্ঞান অর্জন করার নিমিত্তে কোনো একটা পথ বেছে নেয়, যেই পথে সে জ্ঞান অর্জন করবে, তাহলে তার জন্য আল্লাহ তাআলা জান্নাতের পথকে আল্লাহ তাআলা সহজ করে দেন। আর আমরা জানি জান্নাতের পথ কঠিন আর জাহান্নামের পথ হলো সহজ। একটাই আমল আছে, যেই আমলটা করলে আল্লাহ তাআলা জান্নাতের পথকে তিনি সহজ করে দেন, সুগম করে দেন। এবং পৃথিবীতে যত প্রাণী আছে, পৃথিবীতে যত প্রাণী আছে, সাগরের ভিতরের মাছ, গর্তের ভিতরে পিপিলিকা পর্যন্ত প্রত্যেকটা প্রাণী তালেবে ইলমের জন্য দোয়া করে। তালেবে ইলমের জন্য কি করে? দোয়া করে। আব্দুল্লাহ, তুমি সালেকে ফোন দিবে, ওই যে মাছরি খানা আনতে গেছে বলে 25 জন পার হয়ে গেছে, যাও উপরে যাও, উপরে চলে যাও, ওই ফোনে ওই নম্বরে। অথবা শরীফকে ফোন করে দিতে, হ্যাঁ বলছে 25 জন পার হয়ে গেছে, পারলে 6টা নিয়ে আসো। তো এবং এরা কেন দোয়া করে জানেন? এরা কেন দোয়া করে?
এই একটা বিষয়। তারা কেন আপনার জন্য দোয়া করে, আপনাদের জন্য কেন দোয়া করে। আর একটা বিষয় হলো, কিয়ামত সংঘটিত হবে এমন সময়, যেই সময়কালে পৃথিবীতে মুমিন থাকবে না, আকীদা মানে তাওহীদবাদী কোনো লোক থাকবে না। যাদের ভিতরে তাওহীদ আছে একটা লোকও পৃথিবীতে থাকবে না। তখন কিয়ামত হবে। কখন কিয়ামত হবে? তাওহীদের কোনো লোক থাকবে না, তখন তাদের উপর কিয়ামত হবে। কেন হবে জানেন? তাওহীদ থাকলে কি লাভটা? তাওহীদ তাওহীদ থাকলে আল্লাহ তাআলা তাকে যে কত ভালোবাসেন। তাওহীদ থাকলে আল্লাহ তাআলা আখিরাতে তো দিবেনই, দুনিয়াতে তিনি কত ভালোবাসেন সেই প্রমাণ এখান থেকে পাচ্ছেন। সেটা হলো, কিয়ামত যখন সংঘটিত হবে, সূরা হজ্জে পড়েন, বাচ্চা প্রসবের যে ব্যথা, কত যে ব্যথা, আর কিয়ামত যখন সংঘটিত হবে, সিংহা যখন ফুৎকার দিবে, এমন ভয়াবহ পরিস্থিতি হবে যে বাচ্চা প্রসব হয়ে যাবে, মা বুঝতেই পারবে না বাচ্চা প্রসব হলো। মানে বাচ্চা প্রসবের ব্যথা তার কাছে কিছুই মনে হবে না। তাহলে সিংহা ফুৎকারের যে ভয়াবহতাটা তো কত বড় হবে। একটা শিশু বাচ্চা ওই ভয়াবহ পরিস্থিতিতে এত ঘাবড়ে যাবে, এত ভয় পাবে, ওই ভয়ের কারণে মানুষ যখন কষ্টে থাকে 2-4 বছর 10 বছরে, তার শরীরের মানে লোম বা চুল পেকে সাদা হয়ে যায়। আল্লাহ তাআলা বলছেন, ওই বাচ্চা শিশু ওই ভয়াবহতা দেখে, তার ওই ভয়াবহতার সঙ্গে সঙ্গে তার চুলগুলি এই ভয়ে সাদা ফরফরা হয়ে যাবে। পরিস্থিতিটা কত বড় ভয়াবহ হবে। সিংহায় ফুৎকার যখন দিবে, ছোট বাচ্চা বৃদ্ধ হয়ে যাবে। মা দুগ্ধ পিছু দেখেন, যে হয় কি বলে, ভূমিকম্প হচ্ছে, কিন্তু মা কিন্তু বাচ্চাকে ছাড়েনি, ওই অবস্থায় মারা গেছে। ভূমিকম্পের যে পরিস্থিতি, এর চেয়ে কোটি কোটি গুণ বড় হবে। বাচ্চা দুধ খাওয়াইতেছে, যখন সিংহায় ফুৎকার দিয়ে বাচ্চাকে ভুলে যাবে। এত ভয়াবহ পরিস্থিতি হবে। এই ভয়াবহ পরিস্থিতি যেন যারা কালেমা তাওহীদকে যারা পাঠ করেছে, তাদের ভিতরে ঈমান আছে, আল্লাহর তাওহীদ রয়েছে, আল্লাহ চান না যে ওই ব্যক্তিগুলিকে আল্লাহ রাব্বুল আলামিন ওই কিয়ামতের ভয়াবহ পরিস্থিতি মুখোমুখি করুন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ওই তার আগে মুমিনদেরকে আল্লাহ তাআলা উঠিয়ে নেবেন। বান্দা, তোমরা যারা কালেমা তাওহীদ পাঠ করেছো, তার তোমাদের ভিতর যারা তাওহীদ রয়েছে, তোমাদের ভিতর যাদের ঈমান রয়েছে, তাদেরকে আমি ওই যে ভয়াবহ পরিস্থিতি, এই ভয়াবহ পরিস্থিতি বান্দা তোমাদেরকে আমি দেখাবো না। এই জন্যই পৃথিবীর পিঁপড়া থেকে শুরু করে মাছ পর্যন্ত প্রতিটি প্রাণী যারা তালেবে এলেম, তাওহীদকে রক্ষার জন্য যারা জ্ঞানার্জন করে এবং জ্ঞান বিস্তার করে, তাদের জন্য তারা দোয়া করে। যতদিন পর্যন্ত যারা জ্ঞানার্জন করছে, যতদিন পর্যন্ত দুনিয়া থাকবে, ততদিন পর্যন্ত কিয়ামত সংঘটিত হবে না, ততদিন পর্যন্ত আমরা পৃথিবীতে থাকতে পারবো। এই জন্য আপনাদের জন্য দোয়া করে। এই জন্য কি করে? দোয়া করে। তো কালেমাতুত তাওহীদ মূল্যটা কতটুকু?
এক নম্বর আমরা আলোচনা করব কালেমাত তাওহীদ লা ইলাহা ইল্লাল্লাহ। এই কালেমার ওজন কতটুকু? এই কালেমার ওজন কতটুকু? একটা হলো দুনিয়াতে আর হলো আখেরাতে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলাকে বললেন, আল্লাহ তুমি আমাকে এমন একটি দোয়া শিক্ষা দিবে, জিকির শিক্ষা দিবে, যেই জিকিরটা আমি সব সময় করব। তো আল্লাহ তাআলা বললেন, মুসা তুমি পাঠ করো লা ইলাহা ইল্লাল্লাহ। মুসা আলাইহিস সালাম মনে করলেন যে এই ছোট্ট একটা দোয়া শিক্ষা দিলেন, এই ছোট্ট একটা কালেমা শিক্ষা দিলেন, এটা তো সবাই পাঠ করে, সবাই পাঠ করে। আল্লাহ তাআলা বললেন, মুসা সাত তবক জমিন, 7 তবক আসমান, এগুলি সবগুলি যদি এক পাল্লাতে রাখা হয়, আমি ছাড়া যদি এক পাল্লাতে সবকিছু রাখা হয়, আর এক পাল্লাতে যদি লা ইলাহা এই কালেমাটা রাখা হয়, তাহলে কালেমাটাই ভারী হয়ে যাবে। আমাদের দুনিয়াটা কতটুকু, তারপরে সৌরজগৎ, তারপর আর কত কিছু রয়েছে, ব্ল্যাক হোল থেকে শুরু করে আরো কত কিছু করে শেষ নাই। কি নাই? শেষ নাই। কি বলেন? সূর্যে মানে আলোর গতি কত, 1 কোটি মিলিয়ন বৎসরও যদি এই আলো যেতে থাকে, তারপরেও শেষ হবে না। এগুলি সব কিছু যদি এক পাল্লা রাখা হয়, এটাতে দুনিয়াতে আরো দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, পঞ্চম আসমান, সপ্তম আসমান, এগুলি শেষ করে যদি কি হয়? আব্দুল্লাহ বলো তো, ক্লাস আছে? বলো ক্লাস আছে, ক্লাস ফোন করবে, উপরে যাও। কালেমায় ভারী হয়ে যাবে। এটা হলো দুনিয়াতে। আখেরাতে কি হবে? এক ব্যক্তির 99টি তার জন্য দফতরানা হবে, তার ভিতরে ভালো কিছু বলতে নাই, শুধু খারাপ লেখা, খারাপ লেখা, খারাপ লেখা, খারাপ লেখা। ফেরেশতাদের আল্লাহ বলবেন, আল্লাহ দেখো তো কিছুতে পার করা যায় নাকি আমার বান্দাকে। ফেরেশতারা খুঁজে বলবেন, আল্লাহ কিছুই পাওয়া যায় না। পার করবেন কেমনে? পার করবেন আল্লাহ তাআলা কিয়ামতের দিন চাইবেন, আমার বান্দাকে আমি পার করে দিই, যদি শিরক না থাকে, যদি কি না থাকে, শিরক না থাকে, বান্দাকে আমি পার করে দেব। ফেরেশতারা খুঁজে 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 বলে খালি গুনাই লেখা, গুনাই লেখা। বলছে দেখো, দেখতে দেখতে দেখা যাবে ছোট্ট একটা কার্ড পাওয়া গেছে, যেখানে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ তাআলা বলবেন, বা ফেরেশতারা তার ওই যত দপ্তর রয়েছে, 99টি দপ্তর, আর 99 দপ্তর কত বড় হবে, মাদ্দাল বাসার যত দূর যাবে, এত দূর, এত বড় তার কি দপ্তর। এক পাল্লায় রেখে বলছে, ঠিক আছে ওই কাঠটাই এক পাল্লায় রেখে দাও। যখন কাঠটাই যখন এক পাল্লায় রেখে দেওয়া হবে, রাজেহাত বিতাকাতু কালিমাতু লা ইলাহা ইল্লাল্লাহ, যেই কাঠের ভিতর লা ইলাহা লেখা আছে, এটাই ভারী হয়ে যাবে। আল্লাহ তাআলা ফয়সালা করে দেবে জান্নাতে। তাহলে কালেমার তাওহীদের কত পাওয়ার। আর এই কালেমা যদি না থাকে, তাওহীদ যদি না থাকে, তাহলে আল্লাহ তাআলা কোনো কিছুই কবুল করবেন না। না সালাত, না যাকাত, না সিয়াম, না হজ, কোনো কিছুই আল্লাহ তাআলা কবুল করবেন না। এর নাম হলো, আপনার আমলগুলিকে রক্ষা করার জন্য আরো একটি রক্ষার দরকার রয়েছে, সেটার নাম কি? আত-তাওহীদ। সেটার নাম কি? তাওহীদ। অনেকে মনে করে তাওহীদের কথা অন্য কিছু বলেন না, আছে অন্য কিছু বলবেন, কিন্তু গুরুত্ব দিবেন তাওহীদের বেশি। গুরুত্ব কিসের বেশি? তাওহীদের বেশি। এখন এই কালেমাটাকে আমরা পড়ি, লা ইলাহা ইল্লাল্লাহ, অর্থ জানি আমরা? অনেকে অর্থ জানি না। আমরা বলি যে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। এটার প্রকৃত অর্থ হলো আল্লাহ ছাড়া কোনো সত্য মাবুদ নেই। কি মাবুদ নেই? মিথ্যা মাবুদ বহুত আছে। আল্লাহ ছাড়া কোনো সত্য কোনো মাবুদ নেই, প্রকৃত কোনো মাবুদ নেই। আর হলো অর্থ এইটা। আর এই কালেমা
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। কেউ যদি কারো সর্বশেষ পৃথিবী থেকে সর্বশেষ যেই কথাটা বলে সে পৃথিবী থেকে চলে গেল, সেটা যদি হয় লা ইলাহা ইল্লাল্লাহ, সে নিশ্চিত জান্নাতি। সে নিশ্চিত কি? জান্নাতি, নিশ্চিত জান্নাতি। এই জন্য আমরা কি করব, কোনো বিপদ আসলে লা ইলাহা ইল্লাল্লাহ। এরপর আমরা যখন ঘুমাতে যাব, কোথায় যাব? ঘুমাতে যাব, তখন আমরা সর্বশেষ যে কথাটা বলবো সেটা হবে লা ইলাহা ইল্লাল্লাহ। এটা পাঠ করে আমি ঘুমিয়ে পড়ব। আর এই ঘুম যদি আমার শেষ ঘুম হয়ে যায়, তাহলে রাসূল নিশ্চয়তা দিয়েছেন আপনি কি? জান্নাতি। আর দ্বিতীয় আরেকটা কাজ করবেন, সেটা হলো আত্মীয় স্বজন মৃত্যুবরণ করতে যাচ্ছে মুমূর্ষ অবস্থায়, তখন তার মাথার কাছে গিয়ে আস্তে আস্তে তাকে নির্দেশ দিবেন না, শুধু পাঠ করবেন লা ইলাহা, আস্তে আস্তে পাঠ করবেন, যাতে করে তিনি শুনতে পান। তিনি কি করেন? শুনতে পান। বলবেন খালি কি? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। উনি যদি সর্বশেষ কথাটা এটা বলে যদি তিনি মৃত্যুবরণ করতে পারেন, তিনি জান্নাতি। তাহলে আপনার লাভটা কি হবে? আপনার লাভ কি হবে? তিনি জান্নাতে চলে গেলেন। আপনার লাভ কি হবে? একজন হিন্দু, একজন খ্রিস্টান, আপনার জানের দুশমন, খুব আপনাকে অত্যাচার করেছে, তার কাছেও গিয়ে কানের কাছে কি করবেন? লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আপনার কারণে যদি কোনো মানুষ যদি জান্নাতে চলে যায়, তাহলে তার হাতের বিনিময়ে আপনার হাত, আপনার চার চোখের বিনিময়ে আপনার চোখ, তার মুখের বিনিময়ে আপনার মুখকে জাহান্নাম থেকে আপনি মুক্ত করলেন। তিনি উপকৃত হলেন, আপনি উপকৃত হলেন, আপনিও উপকৃত হলেন। তাহলে এই কালেমাটা আমরা কি করব? এইভাবে পাঠ করব। তো তাওহীদ বিনে আপনার আমার কোনো ইবাদত কবুল হবে না। তো তাওহীদ ছাড়া কোনো ইবাদত কবুল হবে না। আর যদি এখানে শিরক থাকে, তাহলে শিরক থাকলে আপনার কোনো ইবাদত কবুল হবে না। তাহলে তাওহীদকে আপনি কি করলেন? নষ্ট করে দিলেন। তাও শিরকের মাধ্যমে কি হয়? তাওহীদ নষ্ট হয়ে যায়। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কি জীবনে এবং মাদানী জীবনে গিয়েও সবচেয়ে যে গুরুত্ব দিয়েছেন সেটি হলো কি? তাওহীদ। সেটা কিসের গুরুত্ব দিয়েছেন বেশি? তাওহীদেরই গুরুত্ব দিয়েছেন। তাহলে আমাদেরকে তাওহীদটাই প্রতিষ্ঠা করতে হবে। সালাত আদায় করতে হলে তাওহীদ আগে, সিয়ামের আগে কি? তাওহীদ। তাওহীদ যদি না থাকে, তাহলে আমার ইবাদতের কোনো কিছুই মূল্য থাকবে না। তাওহীদ কি কাকে বলা হয়? তাওহীদ হলো আমার একমাত্র ইবাদত হবে একমাত্র আল্লাহর জন্য। কার জন্য? আল্লাহ। মানুষকে দেখানোর উদ্দেশ্যও না, দেখানোর উদ্দেশ্যও না। এরপরে আপনাকে লক্ষ্য রাখতে হবে যে তাওহীদকে রক্ষার জন্য শিরক থেকে বেঁচে থাকতে হবে। কার থেকে বেঁচে থাকতে হবে? শিরক থেকে বেঁচে থাকতে হবে। আর শিরক কোনটি? যে আপনি শুধু আল্লাহর ইবাদত করবেন, তার ইবাদতে কোনো অংশীদার স্থাপন যেন না করেন, বড় হোক ছোট হোক, বড় হোক ছোট হোক। এখন বাচ্চা অসুস্থ, আপনি অসুস্থ, একটা তাবিজ নিয়ে শরীরে লাগিয়ে দিলেন, বাচ্চার মাদুলি, অথবা আপনি লাগাইলেন, অথবা ওই যে সুতা করিয়ে দিয়ে সুতা লাগাইলেন। তখন আপনি মনে করলেন যে ওই ইমাম সাহেবের তাবিজ এটা তো বৃথা যেতে পারে না, অনেক লোক ভালো হয়েছে, তাবিজের উপরে নির্ভর যদি হয় এটা হবে বড় শিরক, ইসলাম থেকে খারিজ। যতক্ষণ পর্যন্ত আবার কালেমা পড়ে আবার ইসলাম গ্রহণ না করেছেন, ততক্ষণ যত সালাত আদায় করেন না কেন, যাই করেন না কেন, আপনার সমস্ত আমল বাতিল। আর কেউ যদি মনে করে
না, আসলে ভালো করবেন আল্লাহরই, এটা একটা ওসিলা, তারপরও ছোট শিরক হলো। আর ছোট শিরকেও কিন্তু কবিরা গুনাহ। ছোট শিরক কি? কবিরা গুনার ভিতরেও বড় গুনাহ। আর ছোট শিরক যদি কেউ করে ইসলাম থেকে বেরিয়ে যাবে না, তবে আল্লাহ তাআলার ইচ্ছাধীন থাকবেন। আল্লাহ তাআলা ইচ্ছা করলে ক্ষমা করতেও পারেন, নাও করতে পারেন। আর যদি জাহান্নামে সে যায়, তাহলে সে কি চিরস্থায়ী হবে না, চিরস্থায়ী হবে না। তবে কেউ যদি একবার জাহান্নামে প্রবেশ করে, কত মিলিয়ন, কত কোটি বছর থাকতে হবে আল্লাহ তাআলা ছাড়া কেউ জানে না। আল্লাহ তাআলা ছাড়া কেউ জানে না। এই জন্য ছোট শিরক, বড় শিরক, সমস্ত শিরক থেকে আমাদের কি থাকতে হবে? মুক্ত থাকতে হবে। তাহলে আজকের তাওহীদ সম্পর্কে সর্বপ্রথম আমার আশা, আকাঙ্ক্ষা, পরিকল্পনা, আমার প্ল্যান, আমার ব্রতি, আমার সব কিছুতে সর্বপ্রথম আমাকে তাওহীদটাকে শক্ত করে ধরে থাকতে হবে। কাকে? তাওহীদকে। এবং তাওহীদ আমাদের বুঝতে হবে। তাওহীদ আমাদের কি করতে হবে? বুঝতে হবে। আমার ইব্রাহিম আলাইহিস সালাম কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার সালাত, আমার কুরবানি, আমার ত্যাগ, আমার চেষ্টা, আমার কষ্ট, আমার দুনিয়া, আমার আখেরাত, আমার জীবন, আমার মরণ একমাত্র আল্লাহর নিমিত্তে। কার জন্য? একমাত্র আল্লাহর নিমিত্তে। আমরা বিদেশ এসেছি কাকে সন্তুষ্ট করার জন্য? একমাত্র আল্লাহকে সন্তুষ্টি করার জন্য। যদি এটাই যদি হয়, আমি বিবাহ করেছি কিসের জন্য? আল্লাহর সন্তুষ্টির জন্য। সন্তান হয়েছে কার জন্য? একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য। সন্তানের ভরণ পোষণের জন্য আমি বিদেশ এসেছি একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য। যদি এটাই যদি হয়, তাহলে আপনার কি হবে? আপনার জীবন মরণ সব কিছু আল্লাহর ওয়াস্তে হবে। তাহলে আপনি জান্নাতি, তাহলে আপনি সফলতা অর্জনকারী, তাহলে আপনি সফলতা পাবেন। তাহলে কি পাবেন? আপনি সফলতা পাবেন। তাহলে তাওহীদ যেন আমাদের একটা বিষয় মনে রাখতে হবে, যে সালাত, সিয়াম, হজ, যাকাত, দান, খয়রাত, ভালো কাজের আদেশ, খারাপ মন্দ কাজ থেকে বিরত রাখা, মানুষকে যত কিছুই করি না কেন আমাকে তাওহীদটা সর্বপ্রথম আমাকে রাখতে হবে। তাওহীদটা সর্বপ্রথম আমাকে রাখতে হবে। যদি তাওহীদটা যদি থাকে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে এমন একটি শিক্ষা দিন, ছোট্ট একটা আমল শিক্ষা দিবেন। আপনাকে প্রশ্ন করলাম, আমার আসতে পারবো না আপনার কাছে, আর কাউকে যদি প্রশ্ন না করতে হয়, এমন একটা কিছু শিক্ষা দিন যাতে করে ওইটা আমল করলে আমি জান্নাতে যেতে পারবো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কুল লা ইলাহা ইল্লাল্লাহ সুম্মা ইসতাকিম। উম্মত আমার সাহাবী, তুমি লা ইলাহা ইল্লাল্লাহ এই কালেমাটা তুমি পাঠ করো এবং এই কালেমার উপরে তুমি থাকবে, অবিচল থাকতে যদি পারো তাহলেই তুমি জান্নাতে। কি করতে হবে? কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, এই কালেমাতুত তাওহীদকে পাঠ করব এবং ফজরে যখন আজান দিবে ওই কালেমা আমাকে ডাকবে, চলো নামাজে। বিবাহ করতে যাব, ওই কালেমা বলবে কোন মেয়েকে আপনাকে চয়েস করতে হবে। আপনি চাকরিতে যাবেন, কালেমা বলবে কোন চাকরিটা আপনি চয়েস করবেন। বোঝা গেছে? তাহলেই আলহামদুলিল্লাহ, সহজ, অতি সহজ আমল। সেটা কি? বলবো লা ইলাহা ইল্লাল্লাহ এবং এই কালেমার উপরেই অবিচল থাকবো, অটুট থাকবো, কালেমাকে ধরে রাখবো, বাস। রাজি আছি ইনশাল্লাহ সবাই? কালেমা, এই কালেমাটা আপনি কয়বার পাঠ করবেন দিনে? হ্যাঁ, কালেমা পাঠ করলে কতটুকু ওজন হবে? বোঝা গেছে তো? তাহলে কালেমাটা লা ইলাহা ইল্লাল্লাহ এইটা আমরা দিনে একটা পরিকল্পনা করব, একটা প্ল্যান করব যে আমি প্রত্যেক সালাতের পর আমি 10 বার পাঠ করব, ঘুমানোর আগে 10 বার পাঠ করব, বাস।
আল্লাহ তাআলার কাছে দোয়া করে আল্লাহ তাআলা আপনাদের আমাদের সবাইকে তৌফিক দান করুন, যাতে করে এই কালেমার উপর আমরা জীবন ধারণ করতে পারি, এই কালেমা নিয়েই যেন আমরা মৃত্যু বরণ করতে পারি, এবং কিয়ামতের দিন যেন এই কালেমা নিয়েই যেন উঠতে পারি, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সারিতে যেন কিয়ামতের দিন যেন আমরা উঠতে পারি, এবং জান্নাতে সবচেয়ে উত্তম উৎকৃষ্ট নিয়ামত হলো আপনি রাসূলের সাথে জান্নাত থাকবেন। বোঝা গেছে তো? সবকিছু পাইবেন, সবকিছুই পাইবেন। আর এই পাওয়ার ভিতরে সবচেয়ে বড় প্রাপ্তি হলো কি? রাসূলের সাথে থাকবেন, রাসূলের সাথে থাকবেন। আর সবচেয়ে বড় প্রাপ্তি হলো আল্লাহর সাথে সাক্ষাৎ হবে, আল্লাহর দিদার পাবে। আল্লাহ তাআলার কাছে দোয়া করে আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের আমাদের সবাইকে তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।